খাওয়া দাওয়া কমপ্লিট। ক্লোজ একটা হরিণ দেখতে পেয়ে গেছি, দারুণ। স্পটটা ভিজিট করি, তোর মুখে ছোট হয়েছে। আমি অলওয়েজ ছাগলেও জামা পড়েছে, ভিজিট করি। তোমরা ইন্ডিয়ার সাথে খুব খারাপ করছো, এগুলো ছুঁচো একসঙ্গে দেখতে পাচ্ছ। বাংলাদেশের লোকজন এ তো শুরু হতেই খতম হবে। আমি একটু ভিডিও এডিট করছিলাম, এখন নিয়ে চলে এসেছে ম্যাগি না ইপি ওকে আটা নুডলস মনে হচ্ছিল। এই ঝোল পড়ে যাবে, ঝোল পড়ে 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 যাবে। 2000 years later এখন সকালবেলার মর্নিং ব্রেকফাস্ট অলরেডি কিন্তু গাড়ি চলে এসেছে, কারণ আজকে আমাদের এখান থেকে এখন অন্য একটা লোকেশনে আমরা যাবো। ব্রেকফাস্টটা ম্যাগি, যেটা একদম ভালো লাগছে আমার খেতে, খুব ফিকা আর ফাঁকা, সস ফস কিচ্ছু নেই, খুব টেস্টি। আমার যেটুকু ঘুম ছিল কেটে গেছে। চিজটা কি ঠান্ডা পুরো ফ্রিজ থেকে বেরিয়েছে চিজ, তোর মুখে ছোট হয়ে চিজ। চিজ দিয়ে খাওয়ার চেষ্টা করি, কিন্তু এই চিজটা আমি এর মধ্যে গলাবো কি করে? একটা ঠান্ডা চিজের স্লাইস, এটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। এটাকে কি করে মেশাবো জানি না, চাপা দিয়ে দিই, ম্যাগি দিয়ে ব্রেড করে দিই চিজটাকে পুরো স্লাইস। আমি কোনোদিন ওই ম্যাগির সাথে খাই না, আমি মিক্সড করে খাই। চিজের নাকি পুরো একটা স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কি বিদঘুটে খাওয়া সকাল সকাল। চিজকে মার্ডার করছি আমি এখন ম্যাগির মধ্যে দিয়ে দেখি যদি মালটাকে গলাতে পারি। আমাদের সকালবেলার এখন ব্রেকফাস্ট ডান। আর হ্যাঁ, চ্যানেলে কিন্তু অলরেডি তেভাগা এক্সপ্রেসের ফুল ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা যাও ভিজিট করো, যারা যারা এখনো দেখোনি দেখো, আর অনেক 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 ভালোবাসা দাও, আর দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে আমরা রেডি। এখন আমি রেডি হয়ে গেছি, পেছনে বাকিটাও রেডি হয়ে গেছে, আর এটা আমার লুক। এখন আমরা সকালবেলায় যাবো, খাওয়া দাওয়া করবো। পিসি জিনিস পাচ্ছে না বলে পিসি অ্যাংরি। আমি অলওয়েজ সুন্দর, আমাকে সুন্দর দেখতে। ওয়ালা সো হাউ আই এম লুকিং। অ্যান্ড ঠিক আছে, চলো অত ফ্লেক্স করে লাভ নেই। এমনি একটু পরে জ্যাকেট পরে যাবে, কারণ ভালো ঠান্ডা, সকালবেলা দারুণ হাওয়া দিচ্ছে। আর এখান থেকে এখন আমরা নেক্সট স্পটে যাবো। চলো এখন আমার সাথে জার্নিটা শেয়ার করো। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আমি নিজেও জানি না আমার ডেস্টিনেশন কোথায়, কোথাও তো একটা যাচ্ছি ঘুরতে। মানে এই গাড়িতে একটা হচ্ছে এখানের মাল্টিপ্লেক্স সিনেমা স্টুডিও, ওয়াও, বাজার কলকাতা সব লোকেশনে চলে এসেছি। এটা মালদার আরও একটা ফেমাস জায়গা, এখানে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুও রয়েছে, আর এখানে প্রচুর ভিড় আজকে। জয় প্রভু। মালদার আরও একটা ফেমাস জায়গা, মানে তীর্থস্থান, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, আর পদচিহ্ন বাইরে রয়েছে। তো চলো একটু তোমাদেরকে দেখাই। হরিচরণ মন্দির, মানে এখানে বাবা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ রয়েছে। তো দারুণ বিষয়, একদম লুক চেঞ্জ হয়ে গেছে নাকি? আমাদের ফার্স্ট স্পট ভিজিট ডান, চলো এবার সেকেন্ড আরো স্পট ভিজিট করি। হরে কৃষ্ণা। ভালো লাগছে। গাড়িতে উঠি, নেক্সট স্পটের দিকে যাই। আজকে মোটামুটি মালদায় যতগুলো ভালো ভালো স্পট রয়েছে, মানে যতটা পারি আজকে কভার করার চেষ্টা করব। অনেক রকমের স্পট কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। মালদা থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দাও, একটা এক্ষুনি করো লাইক। তো চলো নেক্সট স্পট ভিজিট করা যায়। হ্যালো গোমাতা, আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি ফুল টিম। ও ওয়াও, এটা হচ্ছে গৌরবঙ্গ। স্পটটা ভিজিট করি, খুব সুন্দর, দেখার মতন অনেক কিছু আছে। এটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমার কটা ছবি লাগবে, যার জন্য এর পেছনে আমি এখন পড়বো হাত ধুয়ে। দেখি ছবিটা তুলে দেয় কিনা। বাকিরা ওই যে উধার, কিন্তু সেরকম খুব একটা হাওয়া নেই, কিন্তু ভেতরে যখন যাচ্ছি, হ্যাঁ ভেতরে দারুণ হাওয়া। ইটগুলোর সাইজ দেখো, কি ছোট ছোট ইট, হেভি লাগছে বিষয়টা। ইট, পাথর সব রয়েছে। তো এখন এইদিকে স্পটটা ভিজিট করা কমপ্লিট। বেশ সুন্দর ছিল জায়গাটা, তোমরা দেখলে আশা করি। এবার চলো নেক্সট কি ডেস্টিনেশনে যাওয়া যায়, যাই। হ্যালো ডগিস ভাই, হাই। 3 নম্বর স্পটে চলে এসেছি, এটাও একটা মালদার ফেমাস কোনো জায়গা। ছাগলেও জামা পড়েছে, হাই। কি সুন্দর করে জামা পরে দিয়েছো, জামা পরেই হাঁটছি। মালদাতে তো পাহাড়, একটা পাহাড় পাহাড় ফিলিং পেয়েছি। ওখানটা আমি কটা ছবি ভিডিও তুলব। এই জায়গাটার নাম হচ্ছে দখিল দরওয়াজা। ওকে, এটা হচ্ছে দখিল দরওয়াজা। এখানে আমরা ভেতরে স্পট ভিজিট করছি, আমার মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। কি খাচ্ছ তুমি? আমরা মোটামুটি অনেকটা উপর ফ্লোরে চলে এসেছি, আর এই যে এখানটায় আমি আগে উঠে যাই। হাইয়া, এই যে আইয়া নামবে যখন গড়াতে গড়াতে নেমে যাবে।
এটা বেশ এখনই ট্রেকিং করে নিচ্ছি, দারুণ এরিয়া। নাম লিখেছে সবাই নিজেদের। এখানে কারা কারা না ওঠার জায়গা নিশ্চয়ই আছে, নাহলে লোকে উঠে নামটা লিখলো। উপর থেকে 360 ভিউ। এখন আমরা অনেকটা উঁচুতে আছি, পড়ে যাবো না আশা করছি। তবে সবাই নামছে, দেখো খুব অবস্থা। চলো এটার এবার ভেতরে ভিজিট করি। কিসের আওয়াজ এটা আমি জানি না। বাদুড়, চারিদিকে আওয়াজ হচ্ছে। কি গো বাবা? আর রে কিরকম আওয়াজ হচ্ছে। বন্ধ। হরে হরে রাম, আমরা কোথায় এসে কি সুন্দর কাজ করছি। হ্যাঁ বেগুনি খেলা তো, আমি একটা বেগুনি তো পেয়ে গেছি। যা দেবে আমি সব খেয়ে নেবো, আমি সব খাই। ব্রেকফাস্ট না লাঞ্চ না ব্রাঞ্চ হচ্ছে। চলো চলো মা। দারুন। কম বেশি সব করা ছাগলই জামা পরে আছে এখানে, এখানেও সব করা ছাগল জামা পরে আছে, আমিও পরে আছি। বেগুনের মতো হয়ে যাচ্ছে বেগুনি খেতে খেতে। কি হয়েছে ব্যাপার না, বেগুনিও কিউট হয়। প্রসাদের মতন করে আমার হাতে একটু ঝালমুড়ি দিয়ে গিয়েছে, ধন্যবাদ। ও আমার জন্য আছে গঙ্গবা ট্রফি। একটা অলরেডি ট্রফি বানিয়ে দিয়েছি, ঝালমুড়ির উপরে বেগুন খাওয়াবো। দে ওখান তোদের পাতেই নেবো। হ্যাঁ ফুচকাটা হয়েছিলাম, খাবো না কিন্তু সত্যি খুব টেস্টি। সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। বাকিটা আমরা বাড়িতে খেতে খেতে যাবো। কেমন মজা করছো? মজার থেকে বেশি খাওয়া হচ্ছে। ঘরে আড্ডা মারাটা বিশাল বিশাল ব্যাপার। সারাদিন তো নিজে এই যে আমার ভাই যায়, এই যে ভাই বোন সবাই একসঙ্গে হয়, এটা আলাদা মজা। স্বাভাবিক কথা, বন্ধু বান্ধব একটা আলাদা জিনিস, আর ভাই বোন হ্যাঁ একটা আলাদা জিনিস। মানে এটা একটা দারুণ ফ্যামিলি, মানে ফ্যামিলি ট্রিপ হচ্ছে আমাদের। পিসিদের বাবাদের এরা একটা ভাই বোন স্কোয়াড, আবার আমি আমার ভাইরা মানে আমরা একটা স্কোয়াড, মানে আমরা সবাই একটা পুরো স্কোয়াড মিলে বেরিয়েছি আজকে। এটা নাকি এত বড় ছিল, এখান থেকে পুরো মালদার টাউন দেখা যেত, যেটা এখন আর দাঁড়াবো না কারণ মালদা টাউন দেখা যাচ্ছে না। এটা আর একটা স্পট। বাবা জায়গাটার নাম কি জানো? কুমুদ রসুল মসজিদ। বলছে ভেতরে কিছু সেরকম নেই, জাস্ট তোমাদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিই, আমি নিজেও দেখে নিই। ওকে এটা হচ্ছে ভেতর, এইটুকুই। ये तो শুরু হতেই খতম হয়ে গেয়া। ঠিক আছে কোই বাত নেই। এটা হচ্ছে আরেকটা স্পট, আর মুড়িটাকে আমি বগলের দাবা করে নিয়ে ঘুরছি। ঠিক আছে চলো তাহলে অন্য কোনো স্পট দেখি, কারণ এখানে সেরকম দেখার মতন কিছু নেই। চারিদিকে এখানে কিছু না কিছু স্পট। সত্যি দরওয়াজা পিকনিক হচ্ছে, প্রচুর পিকনিক হচ্ছে। আমি বছরে এখন পর্যন্ত একটাও পিকনিক করতে পারিনি, তো কি হয়েছে, ঘুরতে তো পারছি, ঘুরে তো নিচ্ছি। বছরের শুরু আমার যেমনই হোক না কেন, বছরের শেষ কিন্তু আমার দারুণ কাটছে। প্ল্যাকার্ডটা দেখলাম, এটা হচ্ছে সেই জায়গা। চলো আবার এটার ভেতরে যাওয়া যাক। তো মোটামুটি অনেক কটা স্পিটি মানে আমরা ভিজিট করেছি, এগুলো সবই কিন্তু মালদার মধ্যে। চারিদিকে কিন্তু সব ছোট ছোট আরো একটা মন্দির ধরানো দেখেছি। এখন আমার নজর পড়েছে এটার উপরে। একটা দাও, থ্যাংক ইউ। 5 টাকা তাহলে 10 টাকা দাও, আরেকটা নি। কি বলো বাবা? আরেকটা নি, আরেকটা দাও। আমার এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু বাবা বকা দেয়। বাবা খুঁজে বার করছে, 10 টাকার জন্য বাবা স্ট্রাগল করতে হচ্ছে। মোটামুটি এদিকে সকালে দেখা এখন ডান। এবার আমরা সোজা যাবো মালদা বর্ডারের কাছে। চলো এবার উপরে যাবো। চলো বিশা ওটো, হইবে একদম পারফেক্ট। মনে হচ্ছে আমি আর পিসাই ঘুরতে এসছি, আমরাই ছবি তুলছি, আমরাই ভিডিওতে আসছি, বাকিদের কোনো এনার্জি নেই। বুড়ো সব একেবারে, কি বলবো, এর কোনো কিছু নেই। এই যে কলার গাছ দিয়ে যে তার কাটা, ওপারটা হচ্ছে বাংলাদেশ। এত কাছে, এত ক্লোজড। হ্যালো বাংলাদেশ। তোমরা ইন্ডিয়ার সাথে খুব খারাপ করছো, আর যা যা করছো সেগুলো খুব খারাপ করছো। এটা বাংলাদেশ, এত কাছে, মানে গেটটা জাস্ট এই পারেই। এটা ওয়েলকাম টু ইন্ডিয়া বলে, মানে এখান থেকে। আচ্ছা এখানে সে গেট মার্চ পাস হয় সামথিং। এটা হচ্ছে সেই এরিয়া। এটা দূর দূরান্তে পুরো যেটা দেখছো এটা পুরোটা বাংলাদেশের মধ্যে পড়ছে, আর এখান থেকে ওইখান থেকে আমাদের ইন্ডিয়া শুরু হচ্ছে। এটা হচ্ছে মালদার পার্টিশনটা। মানে এগিয়ে আসছে ওটা বাংলাদেশের লোকজন। নেক্সট স্পটে যাবো, জানি না কোথায় সেটা, সেই স্পট। এটা বর্ডার কমপ্লিট আমাদের করা। এই যে মহারানী আপনার এটাকে তুলুন, ধন্যবাদ। নিজেই গান শুনছে, নিজেই নাচছে। এটা তোর বন্ধুরা। হাই হ্যালো
এখন ডিয়ার পিকনিক স্পটে ডিয়ার দেখবো। এটা হরিণের জন্যই বিখ্যাত। আইফোনে এই যে প্রবলেম, চার্জ কমে গেছে, যার জন্য আমি পুরো ভিডিও শুট করতে পারছি না। সবাই মিলে এখন পেয়ারা পার্টি করছি, পেয়ারা পার্টি দারুণ মিষ্টি। চলো ভেতরে, এখান থেকে এখন টিকিট করিয়ে সোজা যাবো ভেতরে। ছোট ছোট কি সুন্দর দেখতে লাগছে। ছোটবেলায় এগুলো দিয়ে সেই গুলতি খেলতাম, ওরকম একটা সেই ফল ছিল লাল কালারের, ওরকম দেখতে অনেকটা। জঙ্গল সাফারি করবো। এখানে কিন্তু ডিয়ার মানে হরিণ দেখতে পাওয়া যায়, এটা হরিণের জন্যই বিখ্যাত। আর দেখি আর কি কি সাথে দেখতে পাওয়া যায়। সাথে তো আমরা রয়েছি জন্তু ফ্রি। এখনই যা হাঁটছি, এখানেই আমার ট্রেকিং কমপ্লিট। বাট ভিউটা দেখো, জাস্ট লাখ টাকার ভিউ। ভিউটা সত্যি খুব সুন্দর। ডিয়ার পার্ক, আর এটা হচ্ছে এই পুরো পার্কের লোকেশনটা। কিন্তু ডিয়ার দেখতে পারিনি, একটু ভেতরে যেতে হবে। বাট এই জায়গাটা দারুণ লেগেছে আমার, দারুণ। তো যেগুলো দেখার জন্য এসেছি, দেখতে পেয়ে গেছি। কালারফুল। গোল্ডেন ফেজেন্ট। ওকে, গোল্ডেন ফেজেন্ট। এটা গোল্ডেন, এটা সিলভার, আমি ডায়মন্ড। ওরাও খুব চালাক। প্লেগ্রাউন্ড রয়েছে, পাখি দেখা ডান। এবার গিয়ে হরিণ দেখবো। হরিণের দর্শন, যার জন্য এসেছি। খুব কাছে। তুমি এত জোরে হরিণ হরিণ বলো না, হরিণ আর থাকবে না। খুব ক্লোজ একটা হরিণ দেখতে পেয়ে গেছি। চলো আপাতত দু তিনটে হরিণ দেখে ফেলেছি, আর দেখা দরকার নেই। প্রচুর জন্তু দেখে ফেলেছি, বাড়ি চলো। এরপরে বেশি হাঁটলে আমরা জন্তু বনে যাবো। দেখানো যেত, হ্যাঁ, তাহলে আপনারা অনেকগুলো ছুঁচো একসঙ্গে দেখতে পাচ্ছেন। দৌড়াচ্ছে। আমার বাবাকে ব্লগিং এ রাখবো, আমার বাবা ব্লগ করে দেবে, আমার হয়ে বলে দেবে। মালদার মোটামুটি নাম করা যে কটা জায়গা ছিল, পিকনিক স্পট, তারপর আরো বিভিন্ন রকমের মসজিদ, বর্ডার, মানে মালদার যা যা ভালো ভালো জায়গা ছিল আমরা কম বেশি অনেকটা আজকে কভার করলাম। গাইজ, আমাদের বিভিন্ন স্পট এখন ঘোরার ডান। তো ভিডিওটা এই অবধি ছিল, দেখা করবো নেক্সট ভিডিওতে। আর আগের পার্টটাও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, তো যাও কি করছো গিয়ে চেক করো। তো ততদিনের জন্য টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানো যে ভিডিওগুলো কেমন লাগছে।